Hey students, welcome to STC. গতকাল আমরা জেনেছিলাম বা লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম কিভাবে ডব্লিউএস কোশ্চেন করতে হয় এবং সেটি ছিল হু দিয়ে এবং সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্ন। তো আজকে আমরা নেক্সট এপিসোডে দেখব কিভাবে হোয়াট এবং হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করা যায়। তো আমরা প্রশ্ন তৈরি করার আগে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কি। সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট অনুযায়ী প্রশ্ন করা যায়, কিন্তু আমরা যেহেতু সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্ন শিখছি, অর্থাৎ আমরা যখন কোনো কোশ্চেন তৈরি করতে যাই সে কিন্তু আমাদের হাইলাইট করা থাকে বা নিচে আন্ডারলাইন করা থাকে, যেমন সাবজেক্ট দিয়ে প্রশ্ন করতে হবে, অর্থাৎ সাবজেক্টকে কেন্দ্র করে প্রশ্ন করতে হবে, সেদিকে বলা হচ্ছে সাবজেক্ট কেন্দ্রিক কোশ্চেন। তো এখানে যেমন রহিম আছে, রহিম হচ্ছে একজনের নাম, এটা হচ্ছে সাবজেক্ট। আর আমরা যদি না জানি যে সাবজেক্ট কি, ভার্ব কি বা অবজেক্ট কি, আমরা আবার একটু হালকাভাবে আলোচনা করছি যে সাবজেক্টটা কি। সাবজেক্টটা হচ্ছে প্রথমে যেটি বসবে বা যাকে কেন্দ্র করে কোনো কাজ সম্পাদন করা হয় তাকে বলা হচ্ছে সাবজেক্ট। এবং ভার্ব কি, ভার্ব হচ্ছে যেটি দিয়ে কাজ করানো বোঝায় সেটি হচ্ছে ভার্ব, এবং অবজেক্ট হচ্ছে পরবর্তী অংশ। যাই হোক, আমরা যদি নাও চিনি তাহলে আমরা ফার্স্ট ধরে নেব যে প্রথম অংশটি কোনো সেন্টেন্সের প্রথমে যেটি বসে সেটি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরবর্তীতে যেটি বসে সেটি হচ্ছে ভার্ব, এবং ভার্বের পরবর্তী যতটুকু অংশ থাকে সবগুলোকে আমরা অবজেক্ট ধরে নেব। তো যেমন এখানে রহিম, রহিম হচ্ছে একজনের নাম, এটি হচ্ছে সাবজেক্ট, এবং গোস টু স্কুল, এটি গোস হচ্ছে ভার্ব এবং টু স্কুল হচ্ছে অবজেক্ট। তো যেহেতু রহিম একজনের নাম, এটি একটি ব্যক্তিবাচক শব্দ, যখন সাবজেক্ট দ্বারা কোনো ব্যক্তি বা কারোর নাম বোঝাবে তখন সেটিকে হু দিয়ে কোশ্চেন করতে হয়। দ্যাটস ওয়াই আমরা হু দিয়ে কোশ্চেন করেছি, অর্থাৎ এই রহিম বা নামের যে অংশটুকু ছিল এতটুকুর পরিবর্তে কি হয়েছে, এই যে হু, এই যে হুটুকু হয়েছে, এবং বাদ বাকি যা অংশ আছে সবকিছু সেম। যেমন তারপরেরটা যদি আমরা এটা একটু লক্ষ্য করি, অনামিকা, অনামিকা ইজ এ গুড গার্ল। যেহেতু অনামিকা একজনের নাম, সেহেতু নামের পরিবর্তে আমরা জানি সাবজেক্টের নিচে যদি দাগ দেওয়া থাকে এবং সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্ন করতে হয় এবং সেটা যদি কারোর নাম হয় তাহলে সেই নামের পরিবর্তে হু বসে। দ্যাটস ওয়াই আমরা এখানে হু দিয়েছি, এবং হুর পরবর্তীতে যে বাদ বাকি যা অংশ আছে সবকিছু সেমই আছে। ইজ এ গুড গার্ল, হু ইজ এ গুড গার্ল, এরকম। রাব্বি ইজ এ ক্লেভার বয়, এখানে রাব্বি একজনের নাম আর সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ আমাকে সাবজেক্টকে কেন্দ্র করে প্রশ্ন করতে হবে। এবার দেখার বিষয় হচ্ছে সাবজেক্টটা কি। সাবজেক্টটা যেহেতু নাম, এটা একটি ব্যক্তিবাচক শব্দ, আর ব্যক্তিবাচক শব্দের পরিবর্তিতে হু হয়, তাই আমরা হু দিয়ে হু বসানো হয়েছে এবং পরবর্তী যা আছে তাই। এটা জাস্ট এর আগের যে টিউটোরিয়ালটি আছে সেখানে বিস্তারিত আলোচনা করেছে, আমরা জাস্ট এখানে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এবার আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে হোয়াট এবং হুইচ দিয়ে কোশ্চেন তৈরি করা যায়। হোয়াট দিয়ে কোশ্চেন তৈরি, হ্যাঁ, পূর্বে আমরা জেনেছিলাম যদি সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্ন করতে হয় এবং সাবজেক্টটি যদি ব্যক্তিবাচক বা কারোর নাম থাকে, বা সহজ কথায় কারোর নাম হলে এবং সেটির নিচে দাগ দেওয়া থাকলে তাহলে সেই নাম বা সাবজেক্টটি উঠে যায় এবং হু লিখতে হয়, আর যা বাকি অংশ থাকে তা একই থাকে। অর্থাৎ আর একটু আগে আমরা যে বিষয়টি দেখে আসলাম সেটাই বলা হয়েছে। যেমন হচ্ছে এই যে সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্ন এবং প্রথমে নাম বা ব্যক্তিবাচক শব্দ, যে কারণে সেই ব্যক্তিবাচক বা নামটি উঠে গেছে এবং পরবর্তীতে হু বসছে এবং যা আছে সবকিছু সেম রয়েছে। এবার দেখা যাক হোয়াট দিয়ে কিভাবে কোশ্চেন করা হয়। এখন বলা হয়েছে যে আমরা পূর্বে যে নিয়মটি শিখছিলাম যে সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্ন করতে হলে সাবজেক্ট অনুযায়ী আমরা কোশ্চেন বসাবো। এবার বলা হয়েছে আর সাবজেক্টে যদি বস্তুবাচক কোনো কিছু বোঝায় তাহলে সেখানে হু এর পরিবর্তে হোয়াট বসে, আর বাকি অংশ যা আছে তাই থাকে। সম্ভবত একটু কঠিন মনে হচ্ছে, যাই হোক কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। হু এবং হোয়াট, আসলে কখন হু হবে এবং কখন হোয়াট হবে একটু ক্লিয়ার করা যাক। হোয়াট, the pen looks very nice. What looks very nice? The bottle is red color. What is red color? এখানে the pen, পেন দিয়ে একটি বস্তু বোঝানো হয়েছে, যেহেতু বস্তু বোঝানো হয়েছে আর সাবজেক্টের নিচে যেহেতু দাগ আছে তাহলে আমরা প্রথমে বুঝে নেব এটি সাবজেক্ট কেন্দ্রিক কোশ্চেন করতে হবে। আর যেহেতু সাবজেক্টটি হচ্ছে দ্য পেন, এটি একটি বস্তু যেটি দ্বারা লেখা হয়, তাহলে যেহেতু এটি একটি বস্তু আর বস্তুবাচক হলে হোয়াট হয়, যে কারণে আমরা এখানে হোয়াট দিয়েছি, আর যা আছে সবকিছু সেম রয়েছে।
অর্থাৎ দ্য পেন লুকস ভেরি নাইস। আর দ্য পেনের পরিবর্তিতে আমরা দিয়েছি হচ্ছে হোয়াট লুকস ভেরি নাইস। দ্য বোতল একটি বস্তু, ইজ রেড কালার। তাহলে দ্য বোতল যেহেতু বস্তুর বাচক হলে আমরা জানি সেটির পরিবর্তিত হোয়াট হয়, এই কারণে আমরা হোয়াট দিয়েছি। আর যা আছে সব কিছু সেম। আবার একটু হুর সাথে হোয়াটের একটু তুলনা করা যাক। হি দিয়ে কি বোঝানো হয়েছে? কোনো ব্যক্তিকে। হি অর্থ তিনি। হি লুকস ভেরি নাইস, তিনি দেখতে খুব সুন্দর বা সুদর্শন। যেহেতু হি দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে, সেহেতু অবশ্যই আমরা কি দিব? হু দিয়ে কোশ্চেন করব। অর্থাৎ সাবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু দিয়ে কোশ্চেন হবে, আর যদি বস্তুবাচক হয় তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন থাকবে। আর যা কিছু আছে সব কিছু কিন্তু সেমই থাকবে। যেমন হি লুকস ভেরি নাইস, হু লুকস ভেরি নাইস। মহিমা ক্যান রান ভেরি ফাস্ট। যেহেতু মহিমা একজন ব্যক্তির নাম, সেহেতু হু হয়েছে, আর ক্যান রান ভেরি ফাস্ট। ঠিক এরকম। অর্থাৎ সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্নের সময় যদি সাবজেক্টটি কোনো ব্যক্তিবাচক হয় তাহলে হু দিয়ে কোশ্চেন হবে, আর যদি কোনো বস্তুবাচক হয় তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন হবে। আর পরবর্তী যা আছে সব কিছু সেমই আছে। এগুলো একটু মিলিয়ে দেখলেই হবে বা হয়ে যাবে। যেমন হি লুকস ভেরি নাইস, হু লুকস ভেরি নাইস। মহিমা ক্যান রান ভেরি ফাস্ট, হু ক্যান রান ভেরি ফাস্ট। দ্য পেন, এতটুকু সাবজেক্ট, তো সাবজেক্টের পরিবর্তিত হয়েছে হোয়াট। লুকস ভেরি নাইস, এই অংশটুকু একই আছে, আবার লুকস ভেরি নাইস এই অংশটুকু একই রয়েছে। এই যে এরকম লুকস ভেরি নাইস এই অংশটুকু সেম, লুকস ভেরি নাইস এই অংশটুকু সেম। এই যে দ্য বোতল, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ রেড কালার, তাই দ্য বোতলের পরিবর্তিত হয়েছে হোয়াট, আর ইজ রেড কালার আর ইজ রেড কালার এই দুটো সেমই ছিল, তো সেমই রয়েছে। তো এইভাবে আমরা হোয়াট এবং হুইচ দিয়ে কোশ্চেন করব। এবারে আসি একটি ধরাবাঁধা নিয়মে, সেটি হচ্ছে কিভাবে হুইচ দিয়ে কোশ্চেন তৈরি করা যায়। যদি সাবজেক্টটি দিস, দ্যাট, দিস, দোজ এই চারটি, অর্থাৎ এই চারটি ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, সাবজেক্টের প্রথমে যদি এই চারটি ওয়ার্ড থাকে তাহলে হুইচ দিয়ে কোশ্চেন করতে হয়। যেমন দিস ইজ মাই বুক, তো রুল অনুযায়ী এখানে দিস আছে, যেহেতু এখানে দিস আছে এবং দিসের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, সেহেতু আমরা বুঝবো এটা সাবজেক্ট কেন্দ্রিক কোশ্চেন এবং আমাদের সাবজেক্ট কেন্দ্রিকের যে রুল আছে সেই নিয়মে করতে হবে। অর্থাৎ যেহেতু দিস আছে আর দিস, দ্যাট, দিস, দোজ এই চারটি ওয়ার্ড থাকলে কি দিয়ে কোশ্চেন হয়? হুইচ দিয়ে। এই কারণে হুইচ দিয়ে কোশ্চেন করা হয়েছে, আর সব অংশ কিন্তু সেমই রয়েছে। যেমন ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দিসের পরিবর্তে হুইচ হয়েছে, আর হুইচ ইজ ইউর বুক। হ্যাঁ, আরেকটা কথা, এখানে যদি কোনো কোশ্চেনে মাই থাকে, মায়ের পরিবর্তিতে আমরা কোশ্চেন করার সময় ইউর দেব। দিস বুক ইজ ভেরি নাইস টু রিড, দিস বুক ইজ ভেরি নাইস টু রিড। এখানে দিস বুক হচ্ছে সাবজেক্ট, যেহেতু দিস দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা কি দিয়ে করব? কোশ্চেনটা হুইচ দিয়ে। হুইচ বুক ইজ ভেরি নাইস টু রিড, এখানে ইজ কোশ্চেনটা ছিল দিস বুক ইজ ভেরি নাইস টু রিড, এটাকে আমাকে কোশ্চেন করতে হয়েছে হুইচ বুক ইজ ভেরি নাইস টু রিড। অর্থাৎ দিসের পরিবর্তে জাস্ট হুইচ হয়েছে, আর পরবর্তী যা আছে সব কিছু সেমই রয়েছে। তো এখন এক্সারসাইজের জন্য কিছু দেওয়া হয়েছে, যেমন দিস ইজ মাই পেন, দ্যাট বুক ওয়াজ ভেরি নাইস টু রিড, দিস ম্যাঙ্গোস আর ভেরি সুইট টু ইট, পেন আর ইউজড ফর রাইটিং, দ্য পেন ইজ রেড কালার, সীমা ইজ বিউটিফুল গার্ল, রহিম ইজ মাই ফ্রেন্ড, সেজান ইজ এ স্মার্ট বয়। আজকে এই পর্যন্ত।